The remaining elements of the Iranian regime have another opportunity to cooperate with President Trump, permanently abandon their nuclear ambitions, and cease actively threatening. ইরানি শাসনতন্ত্রের যারা বেঁচে আছেন তারা প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে সহযোগিতা করার আরেকটি সুযোগ পাচ্ছেন। তাদের পরমাণু আকাঙ্ক্ষা স্থায়ীভাবে ত্যাগ করতে হবে এবং আমেরিকা ও মিত্রদের হুমকি দেয়া বন্ধ করতে হবে। প্রেসিডেন্ট শান্তি চান, আর ধ্বংস বা মৃত্যুর প্রয়োজন নেই। কিন্তু ইরান যদি পরাজয়ের বর্তমান বাস্তবতা গ্রহণ করতে ব্যর্থ হয়, প্রেসিডেন্ট ট্রাম্প তাদের উপর এমন কঠোর হামলা চালাবেন যা আগে কখনোই ঘটেনি। প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু ধাপ্পা দিচ্ছেন না, বরং তিনি নরক নামিয়ে আনতে প্রস্তুত। ভুল হিসেবের কারণে তারা তাদের শীর্ষ নেতৃত্ব, নৌ, আকাশ বাহিনী ও প্রতিরক্ষা হারিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তাদের আলোচনা চলছে এবং চলবে। তবে আমি এখানে থাকা গণমাধ্যম কর্মীদের বলবো, তারা যেন অসমর্থিত সূত্র থেকে পাওয়া যে কোনো তথ্যের ব্যাপারে সতর্ক থাকেন। চলমান আলোচনার বিস্তারিতও আমি এখন প্রকাশ করছি না। হরমুজের ব্যাপারে যত দ্রুত সম্ভব যা করা যায় তার ব্যবস্থা প্রশাসন নিচ্ছে। তেলের দাম স্থিতিশীল রাখতেও কাজ চলছে, যেমনটা প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন যে যুদ্ধ পরিস্থিতি শেষ হলেই গ্যাসের দামও কমে আসবে। এমনটা এক সেকেন্ডের জন্যও ভাববেন না ডেমোক্রেটরা আসলে দাম কমে যাবে। পূর্বে বাইডেন শাসনামলে এই দাম রেকর্ড ছিল। ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভান্স সবসময়ই প্রেসিডেন্টের সবকিছুতে সক্রিয়ভাবে উপস্থিত থেকেছেন, এখনও তা অপরিবর্তিত আছে। আর মধ্যপ্রাচ্যের সেনা মোতায়েনের ব্যাপারে সব আইন মেনে চলছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানি শাসক গোষ্ঠীর নেতৃত্বে প্রেসিডেন্ট এমন কাউকে চান যিনি অনেক বেশি অনুকূল হবেন, যিনি আমেরিকার সাথে কাজ করতে ইচ্ছুক হবেন এবং যিনি আর আমেরিকার ধ্বংস হোক এমন স্লোগান দেবেন না। It did. The vice president has been by the president's side every step of the way, and any reporting otherwise is just completely false. I see him in the room. Again, the president seeks his counsel on all matters, both foreign and